হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে ডিটেলসে আজকে আলোচনা করা হবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান সেটি অল করে রাখবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এসএসসি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2025-এর ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। অর্থাৎ এক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি আসন্ন, সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। যেখানে দেখা যাচ্ছে 110টি প্লাস ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি 44,900 টাকা কাছাকাছি। কারা আবেদন করতে পারবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমগ্র বিষয়টা এই ভিডিওতে তোমরা জানতে পারবে। এক্ষেত্রে 110টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। জিএনএম যারা করেছো, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি পাস যারা করেছো তারা এলিজেবল এসএসসি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2025 অনলাইন রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপের জন্য। আবারও বলছি, এখনও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট সেটা রিলিজ করেনি। জুন মাসের থার্ড উইকে সম্ভবত এর বিজ্ঞপ্তি আসতে চলেছে। আগাম তোমাদের এই খবরটি দিয়ে রাখলাম। যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্ষেত্রে রেজিস্ট্রেশন রয়েছে, জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি যারা পাস করেছো, যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এর সমস্ত ক্রাইটেরিয়া কী রয়েছে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং প্রত্যেককে বলছি ভিডিওটি কিন্তু শেয়ার করার জন্য। এক্ষেত্রে অর্গানাইজেশন নেম স্টাফ সিলেকশন কমিশন, যেটাকে বলা হয় এসএসসি। পোস্ট ডিটেলস নার্সিং অফিসার, পোস্ট ডিটেলস নার্সিং অফিসার। 110টি প্লাস পোস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। 110টি প্লাস পোস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এর থেকেও নাম্বারটা ইনক্রিজ করতে পারে। এজ লিমিট যেটা রাখা হয়েছে বোর্ডের তরফ থেকে সেটা হচ্ছে 21 থেকে 35 বছর এজ লিমিট রাখা হয়েছে। এজ লিমিট 21 থেকে 35 বছর। নোটিফিকেশান আবারও বলছি খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ডিটেলস এটার যে এক্সাম প্রসেস অর্থাৎ কিভাবে সিলেকশন হবে সেটা তোমাদের জানানো হচ্ছে যে এটাতে সিবিটি টেস্ট অথবা ইন্টারভিউ, এটা পরবর্তী ক্ষেত্রে ঠিক করা হবে। সিবিটি এক্সাম অর ইন্টারভিউ, মূলত সিবিটি এক্সামই হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে। পাশাপাশি জব টাইপ কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট, এটা কন্ট্রাকচুয়াল নয়, এটা পার্মানেন্ট। এক্সপিরিয়েন্স এক্ষেত্রে কিন্তু সব থেকে বড় বিষয়, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অনেকটাই থমকে যায় আবেদন করতে, কারণ তাদের এক্সপিরিয়েন্স থাকে না। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি। 0 to 1 ইয়ার্স, অর্থাৎ তোমার যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তুমি এলিজিবল, তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারবে। নোটিফিকেশনটি এখনও প্রকাশিত হয়নি। আবারও বলছি, তোমাদেরকে জানিয়ে রাখছি অ্যাডভান্স জুন মাসে এই বিজ্ঞপ্তিটা আসতে চলেছে। অ্যাপ্লিকেশন ফর্ম যে মোড তোমরা যে ফিল আপ করবে সেটা অনলাইন। জব লোকেশন এটার ক্ষেত্রে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে হবে। জব লোকেশন যেটা রয়েছে সেটা অল ওভার ইন্ডিয়াতে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, অল ওভার ইন্ডিয়াতে কিন্তু হবে। সিলেকশন প্রসেস যেটা রয়েছে একটু আগে আমি ডিসকাস করলাম। এক্ষেত্রে সিবিটি এক্সাম, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনস। অনেক সময় সিবিটি টেস্ট এবং পাশাপাশি রেজাল্ট আউট হওয়ার পরে ইন্টারভিউ
এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, এই তিনটে স্টেজে কিন্তু মূলত সিলেকশন হয়ে থাকে। এর অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিকে বলবো তোমরা জুন মাসের 3rd উইক থেকে ফলো করবে। প্রত্যেককে বলে রাখছি, এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অবশ্যই ভিজিট করবে এবং ফলো করবে, কারণ রিক্রুটমেন্ট আসন্ন। এক্ষেত্রে নার্সিং অফিসার পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি, জিএনএম নার্সিং উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশনস। এখানে 110টি প্লাস পোস্ট রয়েছে, 110টি প্লাস পোস্ট রয়েছে। এছাড়া আদার কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস হলেও তুমি এলিজিবল, সেটাও আবেদন তুমি করতে পারবে। স্যালারির কথায় আসছি। স্যালারি হচ্ছে স্টার্টিং, এক্ষেত্রে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, প্রত্যেকেই বুঝতে পারছো, 44,900 টাকা থেকে 1,56,400 টাকা পর্যন্ত স্যালারি। অর্থাৎ স্যালারি প্রায় এই 44,000-এর সাথে আরও কিছু যুক্ত হবে, অ্যাপ্রক্স 50,000 স্যালারি তোমরা ধরে রাখতে পারো। এক্ষেত্রে ডেট যেটা মূলত জুন মাসেই কিন্তু এর বিজ্ঞপ্তি আসতে চলেছে। জুন মাসে সম্ভবত 3rd উইক এর মধ্যে বিজ্ঞপ্তি আসবে এবং সেই বিজ্ঞপ্তিতে প্রত্যেকে আবেদন করবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটু আগে, সেটা হচ্ছে https://ssc.nic.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এর সাথে এক্ষেত্রে কিন্তু তোমরা যাদের বয়স 21 থেকে 35 বছরের মধ্যে তারাই শুধু আবেদন করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজটা জানানো হবে, কারণ ডিটেলস নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তোমাদের সাথে ডিটেলস তথ্য শেয়ার করব। আপাতত এখন থেকেই প্রস্তুতি নাও, যারা এই ধরনের এক্সাম দিতে চাইছো বা বিগত দিনে দিয়েছো, অনেকেরই অভিজ্ঞতা রয়েছে যারা এই ধরনের এক্সাম দেবে। এখানে নার্সিং অফিসারের যে এক্সামের সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেমন কমিউনিটি হেলথ নার্সিং, বায়োকেমিস্ট্রি, এইভাবে কিন্তু রয়েছে। এই সিলেবাসটি আমি স্ক্রল ডাউন করছি, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আগামী দিনে যখন রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তোমাদের সাথে শেয়ার করা হবে। ডিটেলস তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা যে বেল নোটিফিকেশান সেটি অল করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু প্রচুর শেয়ার করবে। আবারও বলছি, জুন মাসের 3rd উইকে এই বিজ্ঞপ্তি আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। জুন মাসের 3rd উইকে যারা আবেদন করবে এই বিজ্ঞপ্তি আসতে চলেছে। কিছু ডিটেলস, বইয়ের ডিটেলস আমি এই ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্সে নিচের দিকে দিয়ে দিচ্ছি। এই বইগুলি এখন থেকে তোমরা স্টাডি করা শুরু করো। আগামী দিনে যখন রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল যেমন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO বা আদার্স এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য এই বইগুলি খুবই উপযোগী। যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলি, আরও কিছু বই রয়েছে, সেগুলোর ডিটেলস আমি এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে অবশ্যই জয়েন করো, তার লিঙ্ক কমেন্ট বক্স সেকশনে রয়েছে, এবং টেলিগ্রাম পেজে অবশ্যই কিন্তু জয়েন করো।